সারা রাত বৃষ্টির পরে মিষ্টি স্নিগ্ধ একটি সকাল। আসসালামু আলাইকুম। আমি নিশিকাব্য থেকে নিশি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো এবং লাইক করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমেই বললাম সারা রাত বৃষ্টি হয়েছে আর সকালটা তো দেখতেই পাচ্ছেন। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে প্রথমেই আমি আগে বারান্দায় চলে আসি চারপাশটা দেখার জন্য এবং আমার বেলকনির গাছগুলো দেখার জন্য। রাতে যেহেতু বৃষ্টি হয়েছে সকালটা অনেক বেশি সতেজ এবং সুন্দর। শুধু সকাল দেখলে তো আর হবে না, সকালের পেটটাতেও ভরাতে হবে, তাই না? এই জন্য চলে আসলাম আমি কিচেনে। আমি আজকে আলু ভাজা করব আর হলো পরোটা করব। এই জন্য প্রথমেই আমি আলুটাকে ছুলে নিয়েছি। এবার আলুটাকে আমি গ্রেটার দিয়ে কেটে নিলাম। আলু ভাজা আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলু কাটার পরে আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। আলুর মাঝে লাল লাল মরিচগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? কি বলেন? আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি জিরের ফোড়ন। তারপরে আলুটা ঢেলে আলু ভাজা করে নেব। আমার আলু ভাজা হতে থাক, এর মাঝে চলুন পরোটার আটাটা মেখে নেওয়া যাক। আমি আজকে লাল আটা দিয়ে পরোটা করব। লাল আটার পরোটা আপনারা খেয়েছেন তো নাকি? না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা বাড়ির গমের আটা, এর কিন্তু আলাদাই একটা মজা আছে, কি বলেন? এই তো আমার পরোটা করা হয়ে গিয়েছে আর আমি আজকে 3 কোনা পরোটা করেছি। 3 কোনা পরোটা আপনারা খেয়েছেন নিশ্চয়ই। এটার সঙ্গে আসলে ছেলেবেলার অনেক স্মৃতি জড়ায় আছে। এই ছোট সময় এই 3 কোনার পরোটা দিয়ে চিনি খাইতাম, অসম্ভব মজা লাগতো। যদিও অনেক দিন এটা খাওয়া হয় না, তবে আপনারা একবার খেয়ে দেখবেন, অনেক মজা। এই তো আমি লাল লাল করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। পরোটা আর আলু ভাজা কি চমৎকার কম্বিনেশন না বলেন? আর সাথে যদি থাকে একটা গরম গরম ডিম ভাজা, তাহলে তো কি সকালের নাস্তা জমে একদম ক্ষীর হয়ে যাবে। আমি ডিমটাও লাল লাল করে ভেজে নিচ্ছি। আসলে মাঝে মাঝে আমাদের নিজেদের নাস্তাটা একটু গুছিয়ে করা উচিত, কি বলেন? এখন আমি সকালের নাস্তাটা করে নেব। আমার নাস্তা রেডি। এই যে লাল আটার 3 কোনা পরোটা, আলু ভাজা আর ডিম ভাজা। সকালের নাস্তাটা তো মন মতো ভালো মতোই হচ্ছে। সাথে যদি একটুখানি ঘন দুধের আর কড়া লিকারের চা না হয় তাহলে কি সকালটা ভালো মতো জমে বলেন তো দেখি? আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আমি চা খেতে থাকি, আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।